কেউ আসছেন হেঁটে, কেউ আসছেন গাড়ি চালিয়ে। দুর্ঘটনার শিকার হয়ে কেউ হারিয়েছেন হাত, আবার কারণেই 2 পা। একসময় দৌলতদিয়া ঘাটে ভিক্ষা করলেও এখন তারা সবাই স্বাবলম্বী। ভিক্ষা ছেড়ে গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস্যরা তৈরি করছেন ফুলঝাড়ু। তৈরির পাশাপাশি নিজেরাই বিক্রি করছেন বাজারে। এখন আমরা কাজ করে খাই, এখন মালের সাথে যাই, মাল সেল দিই এবং মালের সাথে থাই। মাল বিক্রি করি। এই রিক্সায় করে এই ফুলঝাড়ু বিভিন্ন মার্কেটে, বিভিন্ন বাজারে, স্কুল, মাদ্রাসায় নিয়ে যাবে। এরা সেল দিবে। ইনি পিস প্রতি 1 টাকা পাবে যে সেল দিবে, কিন্তু আমার সংস্থার এই গাড়ি থাকবে। 5 থেকে 7 জন প্রতিবন্ধী আমিকে এই সংস্থার মাধ্যমে অটো রিক্সা দেওয়া আছে। যারা এই ফুলঝাড়ুর মানে বানতে পারে না, কষ্টে পেঁচাতে পারে না, তাদেরকে আমরা মার্কেটিং ব্যবস্থাপনায় রাখছি। আগের জীবন থেকে এখন বর্তমান ভালোই আছি। এখন ভিক্ষাবৃত্তি ছেড়ে এখন এই ঝাড়ু তৈরির উদ্যোগ নিয়েছে প্রতিবন্ধীরা। এখন আমরা প্রতিবন্ধীরা সবাই ঝাড়ু তৈরি করতেছি। এখন সমাজের মানসম্মত একটা সব জায়গা থেকেই সম্মান পাচ্ছি। এই ব্যবসার কাজে জড়িত 15 জনের সংসার চালাতে এখন আর হিমশিম খেতে হয় না, বরং ভিক্ষাবৃত্তি করে যে প্রতিকূল পরিস্থিতির শিকার হতেন তা থেকে স্বল্প আয়ের এই কাজ করেই খুশি তারা। আমার একটা দোকান ছিল, দোকানে চুরি হয়ে যাওয়ার পরে অনেক কষ্টে আছি, এই জন্য একটা কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি। তো আমি মার্কেটে মাল বিক্রি করে বেড়াই। তো দোকানে মার্কেটিংয়ে মাল, ভাইদের রিক্সা আছে, আমি রিক্সা নিয়ে মাল জায়গায় জায়গায় সেল দিয়ে বেড়াই। আমি লেবার কাজ করতাম এই দৌলতদিয়া ঘাটে। আমার এই ফুলঝাড়ু তৈরি করতেছি। এখন আমার ওই 2 টাকা পিস আমার দেয়, যদি বাধ্য পারি আমার সেই টাকা আমার আসে। রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা জানান, প্রতিবন্ধীরা এখন আর সমাজে বোঝা নন। এই কাজের মাধ্যমে তারা সমাজে নতুন এক উদাহরণ সৃষ্টি করেছে। সমাজসেবা অধিদপ্তর এই প্রতিবন্ধী ব্যক্তিদের এবং ভিক্ষুক, বিশেষত যারা ভিক্ষাবৃত্তিতে জড়িত, তাদেরকে সহায়তা করার জন্য একটি বিশেষ কর্মসূচি রয়েছে, ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি। এই ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির সহায়তা থেকে তাদেরকে 1 লক্ষ টাকা সহায়তা দিয়েছি। দগ্ধ ব্যক্তিদের বা প্রতিবন্ধী ব্যক্তিদের যে ঋণদান কর্মসূচি, এই 2টো খাত থেকে তাদেরকে আরো 2 লক্ষ টাকা, মোট 3 লক্ষ টাকা আমরা তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করি। এই টাকা কাজে লাগিয়ে তারা উৎপাদনশীল কাজে তারা এখন জড়িত রয়েছে। যেমন ভিক্ষুক পুনর্বাসন 1 লক্ষ টাকা দিয়ে তারা এখন ঝাড়ু, বারণ এই বিষয়গুলো তৈরি করছেন এবং সেগুলো বিক্রি করে তারা মোটামুটি এখন ভালো আয় করছেন। ফলে তারা এখন আর নির্ভরশীল ব্যক্তি নন, তারা এখন মোটামুটি বলা যায় স্বাবলম্বী এবং নির্ভরশীলতা থেকে তারা, পরনির্ভরশীলতা থেকে তারা জয় করেছেন। সমাজসেবা অফিসের অনুদানের প্রায় 3 লক্ষ টাকা দিয়ে ব্যবসার কাজ শুরু করে এই সংস্থা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।